নমস্কার, আমি ডক্টর সোহম মণ্ডল। আজকে আবার ফিরে আসছি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকের টপিক হলো রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট। আজকাল আমাদের কাছে প্রচুর ফোন আসছে বা প্রচুর পেশেন্টের কোয়েরি আসছে, এই রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট ঠিক কী? রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি? রোবটটাই কি অপারেশন করছে? আমরা কি ভিডিও গেমের মতো সেটাকে কন্ট্রোল করছি? রোবট কি পুরো জিনিসটাই করে দিচ্ছে, নাকি রোবট শুধু আমাদের অ্যাডভাইস করছে কিভাবে এটা ভালোভাবে করা যায়, আর সার্জারিটা আমরাই করছি? তো কিছু ডাউট, কিছু বেসিক কনসেপশন ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা করা। প্রচুর পেশেন্টের ডাউট থাকে, প্রচুর পেশেন্টের প্রশ্ন থাকে এক্সট্রা বেনিফিট কী এই রোবটিক রিপ্লেসমেন্টে। যেহেতু একটা কস্টিংয়েরও ব্যাপার আছে, সব হসপিটালে রোবটিক রিপ্লেসমেন্টের প্যাকেজটা একটু বেশি। এই একটু বেশি হওয়ার কারণটা কী, এবং রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের অ্যাডভান্টেজ কী, তার ডিসঅ্যাডভান্টেজ কী, এইগুলো নিয়ে কয়েকটা ডিসকাশন আমরা করব। প্রথমত বলি, রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট মানে এই না কি অপারেশনটা রোবট করছে। রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্টও কিন্তু সার্জেনই করছে। রোবটের রোলটা কি এখানে? টেমপ্লেটিং। রোবটের রোল হলো ঠিকভাবে জয়েন্টটা যাতে আমরা দেখতে পাই, ভিজুয়ালাইজ করতে পারি, ঠিকভাবে যাতে আমরা জয়েন্টটা ব্যালেন্স করতে পারি। একটু টেকনিক্যাল কথাবার্তা বলছি, এই ব্যালেন্সিংটা যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্টের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ব্যালেন্সিং বলতে আমরা কি বুঝি? এই যে ধরুন হাঁটুর মডেলটা আমি দেখাচ্ছি, এই যে গ্যাপ আছে জয়েন্টের মধ্যে, এই গ্যাপটা যখন কমে যাচ্ছে তখন এই দুদিকে যে লিগামেন্ট আছে এবং এইখানে যে হাড়গুলো টাচ হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এইগুলো কিভাবে আমরা আস্তে 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 করে ছাড়াবো, আস্তে আস্তে রিলিজ করব, যাতে জয়েন্টটা এরাম না থাকে, এরাম না থাকে, এরাম না থাকে, জয়েন্টটা একদম সোজা এবং নর্মাল থাকে। এটা হলো ওয়েল ব্যালেন্সড জয়েন্ট। নর্মালি আমরা কি দেখি? হাঁটু বেঁকে গেছে। হাঁটু কিভাবে বেঁকে গেছে সেটাকে আমরা বলি ভ্যারাসনি। ভ্যারাস মানে এইভাবে বেঁকে গেছে। তো এইভাবে বেঁকে গেলে কি হয়, দেখতে পাচ্ছেন একদিকে জয়েন্টটা খুলে যায়, একদিকে জয়েন্টটা দেবে যায়। তো এইবারে আমরা নিজেদের এক্সপিরিয়েন্স বা স্কিল অনুযায়ী এটাকে ব্যালেন্স করতাম এতদিন। এখন আমাদের সহায়ক হিসেবে এসছে রোবট। তো প্রথমত কয়েকটা বেসিক কনসেপ্ট বলছি। রোবটে আমরা অপারেশন শুরু করার আগে পুরো প্রিপারেশন নিয়ে যখন পেশেন্ট রেডি হয়ে থাকছে, কিছু জয়েন্টের রিডিং নেওয়া হয়। এটাকে বলে স্টাইলাস দিয়ে স্ক্যান করা। তো প্রথমত আমরা আর মেকানিক্যাল এবং অ্যানাটমিক্যাল অ্যাক্সিসটা মেপে নেওয়া হয়। তো এই অ্যাক্সিসটা মেপে নেওয়ার অ্যাডভান্টেজ কি, যাতে আমরা পাটা যত ডিগ্রি বেঁকে আছে সেই ডিগ্রি থেকে পুরো 0 0 অ্যালাইনমেন্টে করতে পারি, যাতে কোনো ডিফর্মিটি আর অবশিষ্ট না থাকে অপারেশনের পরে। তো এই প্রথমে মাপা হয়। মেপে কি আমরা দেখি, যে রোবটে আছে, রোবটের দুটো সিস্টেম থাকে। একটা হলো যেটা পেশেন্টের বডির ওপরে লেগে থাকে, আর একটা হলো যেটা আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাই, যেটা আমরা কন্ট্রোলও করতে পারি পা দিয়ে। তো এই স্ক্রিনটায় সেই রিডিংগুলো চলে এলো। সেই রিডিংগুলো চলে আসার পরে কি হলো, আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এক্স্যাক্টলি এত পয়েন্ট এত ডিগ্রি পাটা বেঁকে আছে, এবং এই এত পয়েন্ট এত ডিগ্রি বেঁকে যাওয়ার ফলে আমরা যে যখন কাটলাম, এই হাড় কত ইঞ্চি আমরা কাটবো বা কত সেন্টিমিটার আমরা কাটবো, এটা আমাদের রোবট বলে দেয়। আমরা রোবটটাকে ওভাররাইডও করতে পারি। ধরুন কেউ খুব এক্সপিরিয়েন্স, তার 50,000 টিকেয়ার করে ফেলেছেন, উনি বললেন যে না, রোবট যেটা বলছেন সেটা আমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করেই রিপ্লেসমেন্টটা করব। বা কিছু ক্ষেত্রে ধরুন একটু ইনএক্সপিরিয়েন্স সার্জন, অতগুলো রিপ্লেসমেন্ট করেননি, তিনি দেখলেন রোবটের কথা শুনে শুনে স্টেপ বাই স্টেপ অপারেশনটা করলেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিপ্লেসমেন্ট সার্জন বলুন, রোবট বলুন, দুজনেই চায় যাতে রিপ্লেসমেন্টটা সফল হোক এবং পেশেন্ট আফটার রিপ্লেসমেন্ট একটা পেন ফ্রি এবং মোবাইল লাইফ পান। তো এইটার জন্যে আমরা রোবটের সহায়তা নিই, যাতে ফাইন টিউন হয় সার্জারিটা, আরও প্রিসাইজ হয় কাটসগুলো, আমাদের যে বোন কাটগুলো আমরা করি এবং যে ইমপ্লান্টটা আমরা ইউজ করি, আরও সঠিকভাবে ফিটিং করে আমরা বসাতে পারি। এবার ইমপ্লান্টটা ফিটিং করার অ্যাডভান্টেজ কি, সঠিকভাবে ফিট হলে অ্যাডভান্টেজ কী হয়, ইমপ্লান্টটা যদি সঠিকভাবে ফিট হয় তাহলে তার লংজিভিটি বেড়ে যায়, পেশেন্টের অপারেশনের পরে পেনটা একদম চলে যায়, পেশেন্ট একদম কোনো প্রবলেম ছাড়াই একদম পুরো মোবিলিটি রিগেন করে নিতে পারে। তো এইগুলোই হলো বেসিক্যালি রোবটের অ্যাডভান্টেজ। রোবটের ডিসঅ্যাডভান্টেজ কী কী হতে পারে? অনেক সময় যেটা আমি বললাম, রোবটের সাথে সার্জনের কিছু মিসম্যাচ হলো, ঠিক জিনিসটা
রোবট রিপ্রেজেন্ট করতে পারলো না, কোনো একটা মেকানিক্যাল এরার হলো অপারেশন করতে করতে, তো এই সব ক্ষেত্রে কি করা হয়, এটা আমরা ওভাররাইড করে আমরা নিজেদের মতো সার্জারিটা কন্টিনিউ করে দিতে পারি, সেটা প্রবলেম জেনারেলি হয় না। মিসকনসেপশন নাম্বার 1, রোবট সার্জারি করছে। একদম রোবট সার্জারি করে না, সার্জারি পুরোটাই সার্জেনই করেন। সার্জেনের হাতেই স্ক্যালপেল থাকে, সার্জেনের হাতেই ব্লেড থাকে, সার্জেনের হাতেই স থাকে, পুরোটাই সার্জেনের হাতে থাকে। রোবট শুধু আমাদের বলে দেয় কিভাবে অ্যাকিউরেটলি আমরা কাটটা করতে পারি, কিন্তু কাটটা কিন্তু সার্জেনকেই আবার করতে হয়। এটা হলো একটা গাইডলাইন, এটা হলো এক পরীক্ষার মধ্যে কীভাবে পড়তে হবে। ইট ইজ লাইক আ পরীক্ষা সহায়ক, আর কিছুই না। তো আমরা পরীক্ষাটা আমাদেরই দিতে হবে, পরীক্ষাটা আমাদেরই পাস করতে হবে। রোবটিক ট্রেন্ড যারা অর্থোপেডিক সার্জন আছেন তারা সবাই রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট শুরু করে দিয়েছেন। রোবটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট নিতেও হচ্ছে, হিপেও হচ্ছে। এটা আরেকটা মিসকনসেপশন যে শুধু হাঁটুর ক্ষেত্রেই রোবট আমরা ব্যবহার করছি, তা না। হিপ রিপ্লেসমেন্টে রোবট ব্যবহার করা হচ্ছে, কিন্তু হিপ রিপ্লেসমেন্টে এখনও অতটা কমনলি ইউজ হয়নি, তাই জন্যে হয়তো আপনারা ভাবছেন যে শুধু নিতেই রোবট ব্যবহার করা হচ্ছে, কিন্তু নিতে রোবট অনেক বছর ধরে ব্যবহার করা হচ্ছে এবং খুব ভালো রেজাল্টস। কিন্তু এই ভিডিওর শেষে আমি একটা ছোট্ট পয়েন্ট বলতে চাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সার্জিক্যাল স্কিল, সার্জিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্জিক্যাল ডিসিশন মেকিং, এইটার ওপরে কিন্তু রোবট নয়। তা আপনারা ডিসিশন যখন নেবেন কোথায় আপনারা নি রিপ্লেসমেন্ট করবেন, একদম চিন্তা ভাবনা করে খুব ঠান্ডা মাথায় বুঝে ডাক্তারের সাথে ডিসকাস করে ফাইনালি ডিসিশনটা নেবেন। থ্যাংক ইউ।